আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই সহজ আর সাধারণ একটি রেসিপি। এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি সুস্বাদু, আর সেটি হলো কাস্টার্ড হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কাস্টার্ড হালুয়া বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল লিকুইড জল। জলের সাথে পাউডারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি, তবে এমনভাবে গোলাতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। আর এটা পরে ব্যবহারের সুবিধার্থে আমি একটা ছোট্ট জগের মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি, তবে আপনাদের সুবিধার্থে আপনারা সরাসরি জগেও এটা গুলে নিতে পারেন। এবার এটা সাইডে সরিয়ে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। জল আর চিনি দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো আছে এটাকে বারবার নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তারপরও হাই ফ্লেমে রেখে একেবারে চিনিটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে। আর জাল করতে করতে যখন চিনিটা এই পর্যায়ে আসবে ঠিক তখন এর মধ্যে আগে থেকে গুলে নেওয়া কাস্টার্ড পাউডার একটু একটু করে দিয়ে দিতে হবে। তবে এই পর্যায়ে আপনারা চাইলে চুলা অফ করে কিংবা চুলার আঁচটা একেবারে লো করে দিতে পারেন। আর এই পর্যায়ে গুলে নেওয়া কাস্টার্ড পাউডার দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করলে এটা খুব দ্রুত তলের থেকে দলা পেকে যাবে, এতে করে একটা স্মুথ হালুয়া হবে না। আর এই পর্যায়ে 5 থেকে 6 মিনিট অনবরত নাড়তে নাড়তে এরকম একটা ঠিক পর্যায়ে চলে আসবে। ঠিক তখন চুলা আঁচটা লো করে এদের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি আর 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো আছে এটাকে জাল করে নিতে হবে। আর তারপর একটা মোল্ডে ঢেলে নিতে হবে। হালুয়াটা ঢেলে নেওয়ার জন্য মোল্ডের মধ্যে আমি কিছুটা ঘি গ্রিস করে নিচ্ছি। এরপরে হালুয়াটা দিয়ে দেব। আমি এখানে 8 ইঞ্চি সাইজের কাচের মোল্ড নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ডে এটা ঢেলে নিতে পারেন। আর এটাকে দিয়ে আমি একটু শেপ করে দিচ্ছি ওপর থেকে, এতে করে চারদিকটা সমান হবে। আর এটা 20 মিনিট মতো রেস্টে রেখে দিলে, অর্থাৎ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপরই হালুয়াটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। সাইডে যে বাড়তি অংশটা ছিল সুন্দর দেখানোর জন্য আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে এটা পারফেক্টলি হালুয়াটা জমে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার। আর এটা পরিবেশনের জন্য একটা প্লেটে দিয়ে দিন আর পছন্দ মতো ওপর থেকে কিছুটা বাদাম কুচি কিংবা কিছুটা বাদাম দিয়ে এটাকে সার্ভ করুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।